এটারে জেলে ভরার পর ফরহাদ মজহার সহ কিছু আস্তিক বুদ্ধিজীবী, বিগত 15 বছর ছিল নাস্তিক বুদ্ধিজীবী, এগুলো হচ্ছে আস্তিক বুদ্ধিজীবী। আস্তিক মানে কি মুসলমান? বলছি না আবু জেহেল কি ছিল? আস্তিক না নাস্তিক? অথবা আস্তিক মানে মুসলিম না। রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাসের আগ পর্যন্ত কেউ মুসলিম হতে পারে না। বাউলদের পক্ষ নিছে ফরহাদ মজহার। এ হচ্ছে এখন, আগে ছিল শাহরিয়ার কবির সহ যে বুদ্ধিজীবী, ওরা ছিল ইসরায়েলের এজেন্ট, আর এই ফরহাদ মজহার হচ্ছে যুক্তরাষ্ট্রের এজেন্ট। বাংলাদেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায় সে। ডয়েচে বেলের খালেদ মহিউদ্দিন তাকে চ্যালেঞ্জ করছে আমার সাথে, যে আব্বাসী সাহেব বসতে চায়, আপনি বসেন। ফরহাদ রাজি হয়নি। দেখছেন না? আমি বলছি ফরহাদ যদি 500 বছর হায়াত পায়, আর ওর বাবা দাদাদের যত ফিলোসফি দর্শন আছে পশ্চিমাদের সব মুখস্থ করে আসে, তারপর আমার সামনে আধা ঘন্টা কথা বলার যোগ্যতা তার নাই। কারণ ও যে দর্শন পড়ছে, ফিলোসফি, হেগেলের দর্শন, বোদা, মেকিয়াভেলি, একুনাস, তাদের দর্শন পড়ছে, রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, দর্শন পড়ছে, কার্ল মার্ক্সের পড়ছে। ওইসব দর্শনের আমাদের কাছে কোনো মূল্য নাই। আমরা যারা কোরআন হাদিস বিশ্বাস করি, ওইসব দর্শনের পাতায় আমরা জালমুড়িও খাইতে চাই না। ও ওইগুলো পড়ে বাকবাকুম করতেছে যে খুব বিদ্যা বুদ্ধি হয়ে গেছে। সরকারকে বলে আব্বাসীকে অ্যারেস্ট করো, আমাকে অ্যারেস্ট করতে বল। আমি বলছি বাড়াবাড়ি করো না ফরহাদ, তৌহিদি জনতা আবার নামলে মাঠে কোদাল দিয়া দাড়িগুলো চাইসা জুটা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে। তোমার কারে হুমকি দাও? তুমি যারে হুমকি দাও সে জেলকে ভয় পায় না, ফাঁসিকেও ভয় পায় না। কোরআন সুন্নাহর দৃষ্টিতে যা বলতে হবে তা বলেছি, বলছি এবং বলবো। হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, অত্যাচারীর অত্যাচার আমাকে এক মুহূর্তের জন্য থামাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই বাউলরা ফাউল মানে ওরা শরীয়ত মানে না, তার মানে ওদের বিশ্বাস যে যেই ধর্ম পালন করুক স্রষ্টাকে পেতে পারে। নাউজুবিল্লাহ বলবেন। এই কথাটা কোরআন শরীফের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের সাথে সংঘর্ষ হয় কিনা? জোরে বলেন তো। এই রকম আকীদায় বিশ্বাসীকে মুসলিম বলা যাবে? কথা বলেন।